bird machine. ভুলুর মা পুকুর ঘাটের কাছে গিয়ে দেখলো তার বৌমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বৌমার সামনে গিয়ে বৌমার জ্ঞান ফিরিয়ে ধরে ওঠালো। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছিল বৌমা, তুমি অজ্ঞান হলে কি করে? বৌমা প্রথমে ফ্যাল ফ্যাল করে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি তো জানি না মা, স্নান সেরে পুকুর ঘাট থেকে উঠে এলাম বাড়ি ফেরার জন্য। তারপর কি যে হলো তা আমার মনে নেই। ভুলুর মা ব্যাপারটা ততক্ষণে বুঝে গেছে, এ নিশ্চয়ই ওই পেদিনিটির কাজ। যাই হোক, বৌমা তো দেখছি ঠিকই আছে, কোনো ক্ষতি করতে পারেনি। যাই, বৌমাকে এখন কোনো প্রশ্ন না করে বাড়িতে নিয়ে যাই। এই বলে ভুলুর মা তার বৌমাকে বলল, ঠিক আছে বৌমা, ছাড়ো, যা হয়েছে হোক, তুমি বাড়ি চলো। হয়তো তোমার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। বৌমার ভিতরে থাকা পেদিনিটি তখন মনে মনে বলল, মাথা ঘুরে নয় রে বুড়ি, ঠিক সময়ে বুঝতে পারবি তোর বৌমার কি হয়েছে। আগে তো তোর বাড়িতে যেতে দে। এই বলে মনে মনে হাসতে লাগলো। ভুলুর মা এবার বলল, কি হলো বৌমা, চলো, কি ভাবছো তুমি? বৌমা বলল, না না মা, কিছু না, চলুন বাড়িতে যাই। এই বলে তারা বাড়িতে চলে গেল। বাড়িতে ফিরে শাশুড়ি বলল, বৌমা তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসি, সেটা খেয়ে নাও, শরীর ভালো লাগবে। বৌমা বলল, ঠিক আছে মা। এরপর শাশুড়ি রান্নাঘরে চলে গেল দুধ আনার জন্য। যখন দুধের গ্লাস হাতে নিয়ে ফিরে এলো, তখন এক দৃশ্য দেখে শাশুড়ির তো ভয়ে গা শিউরে উঠল। দেখলো তার বৌমা এক ভয়ঙ্কর রূপে বসে আছে মেঝেতে, মুখটা পুরো সামনের দিকে চুলেতে ভরা, যেন এক বিভৎস রূপ। শাশুড়ি বৌমার সামনে গিয়ে ভয়ে ভয়ে বলল, বৌমা, ও বৌমা, বৌমা তোমার জন্য দুধ নিয়ে এসেছি, খেয়ে নাও। বৌমা কোনো উত্তর দিল না, সেইভাবেই বসে থেকে শুধু মুখে এক বিচ্ছিরি ঘরে আওয়াজ করতে লাগলো। শাশুড়ি আবার তার বৌমাকে বলল, বৌমা তোমার কি শরীর খুব খারাপ আছে, ডাক্তার ডেকে নিয়ে আসবো? এই কথা শুনে বৌমা সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো এবং স্বাভাবিকভাবেই বলল, কি বলছেন মা? শাশুড়ি মনে এবার স্বস্তি ফিরে এলো। যাই হোক, সব ঠিক আছে। শাশুড়ি এরপর চোখ গেল তার বৌমার চোখের দিকে, দেখলো তার চোখগুলি টকটকে লাল হয়ে আছে। তা দেখে ভুলুর মা আবার ভয় পেয়ে গেল। সে আবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, বৌমা, ও বৌমা তোমার চোখগুলো আমার লাল হলো কিভাবে? বৌমা বলল, তা তো জানি না মা, তবে আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমোবো। শাশুড়ি বলল, ঠিক আছে বৌমা, এই দুধটা খেয়ে নাও, খেয়ে তারপরে তুমি একটু ঘুমিয়ে নাও, শরীর ঠিক হয়ে যাবে। এই বলে শাশুড়ি তার বৌমার হাতে দুধের গ্লাস দিল, আর তার বৌমা দুধ খেয়ে গিয়ে শুয়ে পড়ল। ভুলুর মা মনে মনে ভাবতে লাগলো, এই আবার বৌমার কি হলো? নানা রকম মনে চিন্তা করতে করতে পাশের ঘরে চলে গেল। পরের দিন সকালে ভুলুর মা ঘুম থেকে উঠে দেখে তার বৌমা এখনো ঘুমোচ্ছে। বৌমা তো সাধারণত এত বেলা পর্যন্ত ঘুমোয় না, তো আজ তার কি হলো? এইসব ভাবতে ভাবতে সে বৌমার কাছে গিয়ে ডাক দিল, বৌমা, ও বৌমা, অনেক বেলা হলো, এবারে উঠে পড়ো। ভুলুর মা দেখলো তার বৌমার কোনো সাড়া নেই, তার ডাকে কোনো নড়াচড়া নেই। এবারে ভুলুর মা বৌমার গায়ে ঠেলা দিয়ে ডাকলো, ও বৌমা, বৌমা। তারপরে হঠাৎ
যে ঘটনাটা ঘটে গেল তার জন্য ভুলুর মা একটুও প্রস্তুত ছিল না। ভয়ে তার সারা শরীর কেঁপে উঠল। দেখলো ঠেলা দেওয়ার সঙ্গে সঙ্গে তার বৌমা বিছানার উপর উঠে বসেছে। আগের দিনের সন্ধ্যের মতো সেই চুল খোলা রূপ, সামনের দিকে এলোমেলো হয়ে আছে মুখের সমস্ত চুল। এরপর তার বৌমা তাকে উদ্দেশ্য করে বলল, এই বুড়ি, তুই আমাকে একটু শান্তিতে ঘুমোতেও দিবি না? আজকে তোর গলা টিপে মারবো। এই বলে ওই বসে থাকা অবস্থাতেই হাত বাড়িয়ে তার শাশুড়ির গলা টিপে ধরল। ভুলুর মা ছটফট করতে করতে বলল, বৌমা, তুমি এ কি করছো? তোমার কি হয়েছে? এরপর সে তার শাশুড়িকে ছেড়ে উঠে দাঁড়ালো, তার বীভৎস রূপ নিয়ে, যা দেখে ভুলুর মা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। তার বুঝতে আর কিছু বাকি রইল না। এই সেই শ্যাওড়া গাছের পেদিনী। পেদিনীটি বলল, এবার চিনতে পেরেছিস আমি কে? এই বলে এক বীভৎস অট্টহাসি শুরু করে দিল। তারপর চোখের নিমেষে উড়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে ভুলুর মা কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তারপর তার মনে পড়ল সেই অঘোরতান্ত্রিকের কথা। সে সঙ্গে সঙ্গে ভুলুকে ফোন করে বলল, বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস বাড়িতে আয়, বৌমার ভীষণ বিপদ। যদি পারিস বিকেলের মধ্যেই চলে আয়। ভুলু কোনো প্রশ্ন করার আগেই ভুলুর মা ফোন কেটে দিয়ে চলল অঘোরতান্ত্রিকের কাছে। গিয়ে বাবার কাছে হাত জোর করে বলল, বাবা, আমার বৌমার ভীষণ বিপদ, বাবা, আমার বৌমাকে বাঁচান। অঘোরতান্ত্রিক বলল, মা, তুমি শান্ত হও, কোনো ভয় নেই, আমি আছি তো, তুমি সমস্ত ঘটনা আমাকে খুলে বলো। এরপর ভুলুর মা তার বৌমার সমস্ত ঘটনা অঘোরতান্ত্রিককে খুলে বলল। সব কিছু শুনে বাবা বলল, ও বুঝেছি, ওই পেদিনীটির এত বড় সাহস। চলো মা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, দেখি ওর কত ক্ষমতা। তুমি একটু দাঁড়াও মা, আমি কিছু সামগ্রী আমার রুম থেকে নিয়ে আসি। এই বলে অঘোরতান্ত্রিক চলে গেল তার কিছু প্রয়োজনীয় সামগ্রী আনতে। ফিরে এসে বলল, চলো মা। এরপর ভুলুর মা অঘোরতান্ত্রিককে তার বাড়িতে নিয়ে গেল। বাড়ির ভেতরে গিয়ে দেখল বৌমা তখনও ফেরেনি। এরপর অঘোরতান্ত্রিক বলল, বাইরে চলো মা, আমাকে যজ্ঞে বসতে হবে। তোমার বৌমা যেখানেই থাকুক না কেন, আমি তাকে এখানে টেনে নিয়ে আসব। এই বলে অঘোরতান্ত্রিক ও ভুলুর মা বাড়ির বাইরে এলো। তারপর অঘোরতান্ত্রিক বসল যজ্ঞে। তখন প্রায় দুপুর 1টা। অঘোরতান্ত্রিকের যজ্ঞ দেখতে দূরে গ্রামের কিছু লোক এসে দাঁড়িয়েছিল। তারা সাহস করে সামনে আসতে পারছে না। ভুলুর মা দাঁড়িয়ে আছে অঘোরতান্ত্রিক বাবার সামনে। অঘোরতান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে যজ্ঞ করতে লাগলো। প্রায় ঘন্টা 2 যজ্ঞ করার পর হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল। শুরু হলো তুমুল ঝড়। অঘোরতান্ত্রিক কিন্তু বিচলিত হলেন না। তিনি একই রকম ভাবে যজ্ঞ করতে লাগলেন। তারপর মন্ত্র পড়ে যজ্ঞে কি একটা আহুতি দিলেন। সঙ্গে সঙ্গে চারিদিক পরিষ্কার হয়ে গেল। তারপর দেখা গেল সেই পেদিনীটি দাঁড়িয়ে আছে সেখানে। ভুলুর মাকে উদ্দেশ্য করে দাঁত কর্মর করতে করতে সেই পেদিনীটি বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে তাড়ানোর জন্য ব্যবস্থা করছিস? তারপর এক অট্টহাসি হেসে বলল, তা আবার এই ঘাটের মোড়াটাকে দিয়ে? এই বলে দৌড়ে অঘোরতান্ত্রিকের কাছে আসতে গেল। ততক্ষণে অঘোরতান্ত্রিক একটি পুতুল হাতে তুলে ধরেছেন। তারপর যেমনি সেই পুতুলটির পাটি মচকে দিলেন, সঙ্গে সঙ্গে পেদিনীটি সেখানেই পড়ে গেল। পেদিনীটি দেখল তার হাতের সামনে একটি পাথর পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে পাথরটিকে ছুঁড়ে মারল তান্ত্রিকের দিকে। পাথরের আঘাতে অঘোরতান্ত্রিক ছিটকে পড়ল, আর তার হাতের কুশপুতুলটি ছিটকে দূরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে পেদিনীটি উঠে দাঁড়িয়ে অঘোরতান্ত্রিক ও ভুলুর মায়ের গলা চেপে ধরল। এমন সময় ভুলুর মা দেখতে পেল তার ছেলে আসছে। ছেলেকে দেখে ভুলুর মা
তাকে বলল, ভুলু, বাবা ভুলু, ওই পুতুলটা তাড়াতাড়ি আগুনে ফেলে দে, তাড়াতাড়ি। ভুলু সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন না করে পুতুলটি হাতে কুড়িয়ে নিল। তারপর চলল যজ্ঞের আগুনের কাছে। এদিকে পেদিনীটি ততক্ষণে ভুলুর মা ও অঘরতান্ত্রিককে ছেড়ে সোজা ভুলুর সামনে এসে দাঁড়ালো। ভুলু তার বইয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে হাত কাঁপতে শুরু করলো। কাঁপা কাঁপা হাতে সেই কুশপুতুলটা নিয়ে আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে পেদিনীটা এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। তারপর ভুলুর বউ অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর অঘরতান্ত্রিক ভুলু ও তার বউয়ের কাছে এগিয়ে এলো এবং হাত তুলে কিছু মন্ত্র পড়ে দিতেই ভুলুর বউ উঠে দাঁড়ালো। অঘরতান্ত্রিক ভুলুকে বলল, তুমি একদম সঠিক সময় এসেছিলে বাবা। এরপর ভুলুর মা ভুলুকে সমস্ত ঘটনা শুরু থেকে খুলে বলল। এইভাবেই শেষ হলো অঘরতান্ত্রিকের গল্প। যদি গল্পটি ভালো লাগে, পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা আবার খুব তাড়াতাড়ি একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব।